এসেছিলেন। আজ থেকে 1000 কিছু কম বেশি আগে 12 রবিউল আউয়াল সোমবার সমেসা থেকে সময় আমার নবী পাক আম্মা জান আমিনার গর্ভে রয়েছেন। কিন্তু স্বামী আমার দুনিয়া আব্বা জান আব্দুল্লাহ হুজুর ইন্তেকাল করেছেন। কেননা আম্মা জানের গর্ভে রাসূল যখন রয়েছেন 6 মাস, আল্লাহ পাকের ডাকে আব্বা জান তখন চলে গিয়েছেন। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়ার জমিনে আসবে। আমি বড় অবাক হতে লেগেছি। এক এক রাত্রিরে এক এক রকম নিয়ামত, এক এক রাত্রিরে এক এক রকম আল্লাহ পাকের কুদরত থেকে নিয়ামত দেখতে লেগেছে। এক এক রাত্রিরে এক একটা নবী আলাইহিস সালামের দিদার পাচ্ছি। এক এক রাত্রিরে এক একটা নবী আলাইহিস সালামদের পরিবারদের দিদার পাচ্ছি। একদিন আমি দেখতে লাগলাম হযরত আম্মা জান মারিয়াম আলাইহিস সালামকে, যিনি হযরত নবী ঈসা আলাইহিস সালামের আম্মা জান ছিলেন। এই যুবক শুনে রেখে দাও, খ্রিস্টানেরা যিনাকে নবী রাসূল বলে মানে দাবি করে, কিন্তু হ্যাঁ সবাই না মানলো, হ্যাঁ আমার নবী আসা আগে তিনাকে ফলো করত মানুষ। তিনি চলে যাবার পরে আমার নবী পাক এসেছে এবং তিনি চতুর্থ আসমানে রয়েছেন। আল্লাহ তিনাকে উঠিয়ে নিয়েছে, আবার আসবে। নবী হয়ে নয়, আমার নবীর উম্মত হয়ে আসবে। আল্লাহ বা আমার নবী পাককে এত নিয়ামত করেছেন। আল্লাহ বা আমার নবী পাককে এত সুন্দর নিয়ামত বানিয়েছেন, এত রহমত করেছেন, এত দয়ালু করেছেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাক হলেন একটা খুশবু। আল্লাহ নবীর আম্মা জান হযরত আমিনা হুজুর বলতে লেগেছেন, আমি অবাক হয়ে যেতাম। আমি যে ঘরে প্রবেশ করতাম ওই ঘরটা খুশবু আর খুশবু হয়ে যেত। আমি আমিনা যেখানে যেতাম শুধু খুশবু আর খুশবু পেতাম। আমি আমিনা অবাক হয়ে যেতে লাগলাম, এ খুশবু কোথা থেকে আসছে। কিন্তু আমি আমিনা যখন বুঝলাম, আম্মা মারিয়াম বলে দিল তোমার গর্ভে আমিনা আখেরি জামানার নবী রয়েছে, আমি আমিনা বুঝতে পেরে গেলাম এই খুশবুটা ওই গর্ভের সন্তানের খুশবু। এই যুবকেরা গোলাপকে জিজ্ঞাসা করে, এত সুন্দর খুশবু তুই কোথা থেকে পেলি? গোলাপ বলতে লেগেছে, আমার রাসূলের পাসিনা থেকে আমি খুশবু পেয়ে গেছি। হরিণকে জিজ্ঞাসা করো, মৃগ নবীর খুশবু কোথা থেকে পেলি? যখন আদম নবীর পেশিনাতে নূরে মুহাম্মদ সুরক্ষিত ছিল, আদম আমার পিঠে হাত বুলিয়েছিল, আমার জাতের একজনের পিঠে হাত বুলিয়েছিল, ওই সিলসিলা থেকে আজ আমরা মৃগ নবীর খুশবু পেয়ে গেছি। এই যুবকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী যখন আম্মা জানের গর্ভে রয়েছে, আম্মা জান যখন কোন হাম্মাম থেকে গোসলখানা থেকে বাইর হতো, অন্য কেউ যখন প্রবেশ করতো অবাক হয়ে যেত, কিসের এত খুশবু, কিসের এত খুশবু। একদিন আম্মা জানকে তিনার পরিবারের এক সদস্য জিজ্ঞাসা করতে লেগেছে, এ আমিনা এ খুশবু তুমি পাও কোথা থেকে? এ খুশবু কোথা থেকে তুমি পাও? এরকম খুশবু দুনিয়ায় তো কখনো আছে বলে আমরা জানি না, বা অন্য কোনো কারো কাছ থেকে পাওয়া যায় না। এ আমিনা রে, এ খুশবু তুমি কোথা থেকে পাও? ওই সে আম্মা জান আমিনা নিজের থুতু মুবারককে জমিনে ফেলে বলেছিল, মা এই খুশবু আমার নয়, পেটে যেটা আছে সেটা। এই যে তাকবীর দিল, নারে তাকবীর, আল্লাহু আকবার, বিশ্ব নবীর আগমন কেন দিল? ও ওর নেতার আলোচনাটা শুনে খুশি হয়ে গেছে। আর আপনারাও বললেন আল্লাহু আকবার, অর্থাৎ মালিক তুমি কত মহান যে এত মহানকে বানিয়েছো। জোরে বলুন সুবহান। কত মহান হলে এত মহান বানানো যায়।
ঠিক না বেটি? তোমার বানানো যদি এত মহান হয়, মালিক তুমি কত মহান। তাই তো আমরা বললাম আল্লাহু আকবার। আল্লাহ হু মানে তিনি, আকবার মানে সব থেকে বড়, সব থেকে মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকেই বলা হয় ঈদে মিলাদুন নবী, যে খুশি হওয়া। এই খুশি হওয়াটা কি শরিয়াতে হারাম? নবীর আলোচনায় খুশি হওয়াটা কি হারাম? নবীর আলোচনা শুনে আনন্দ হয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অর্থাৎ কি বললাম? আল্লাহ তুমি মহান, আল্লাহ প্রশংসা তোমার, আল্লাহ তুমি পবিত্র, এই কথাগুলো বলা কি হারাম? এগুলোই তো আশিকে রাসূলদের কাজ, এগুলোই তো ইসলামের মান্যওয়ালাদের কাজ। আহা, আমারা মায়েরা বোনেরা শুনে রেখে দেন, এই দুনিয়া জমিনে কোটি কোটি মা এসেছে, আল্লাহ চাইলে আরো মা আসবে। আমার মা বোনেরাও মা হয়েছেন বা হবে। আল্লাহ সবার কোলকে ভরে দিয়ে, আর আমি চাই প্রতিটা মুমিনার কোলে আল্লাহ যেন মুহাম্মদ রাসূলের প্রেমিক দান করে। তাই তো আল্লাহর কাছে আমিও দোয়া করি, আল্লাহ আমার নসলে যত বাচ্চা দেবে, মুস্তাফার গোলাম দেবে, প্রেমিক দেবে। যদি গোলাম প্রেমিক না হয় দিও না, তাও ভালো। যদি দাও মুস্তাফার গোলাম দাও, কেননা মুস্তাফার গোলামদের মাকাম কত, মুস্তাফার গোলামদের সম্মান কত। আরে গোলামের যদি এত মাকাম হয়, তাহলে মালিকের সম্মান কত। এই মুস্তাফার গোলামের মধ্যে একটা গোলাম তোমারই হাওড়া জেলায় শুয়ে আছে, হাজী সাকস রহমাতুল্লাহ আলাইহি। একবার নয়, দুবার নয়, পায়ে হেঁটে ৭ বার মালিকের সঙ্গে দেখা করতে গেছে। শুধু দেখা করেনি, সালাম দিয়েছে। সালামের জবাবটা নিজের কানে শুনেছে জবাব। যুবকেরা, তরুণেরা, মালিক যদি গোলামের যদি এত সুন্দর কান হয়, যিনার গোলামি করেছে সেই শাহিনশাহ, তাহলে কান কি নাই? এখানে আমরা দরুদ পড়ব, তিনি শুনবে। এখানে আমরা সালাম দেব, তিনি দেখবে ও শুনবে। এটা কি তিনার ক্ষমতা নাই? ওই গোলামের, একটা গোলামের কথা বলি, হযরতে গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, যিনি বলতে লেগেছে সাতম জমিন শুধু নয়, আল্লাহ পাকের আরশে আজিমের নিচে যে ফেরেশতারা আল্লাহর আরশকে চাগিয়ে রেখেছে, ওই ফেরেশতা আমি মুঈনুদ্দিন দেখতে পায়। গোলামের যদি এত নজর হয়, যার গোলামি করেই নজর পেয়েছে, সেই মুহাম্মদ রাসূলের কি নজর নাই? আজকে রাজখোলার কোন মাটা নবীর মাহফিলে দিবানা হয়ে শোনে, কোন বোনটা নবীর মাহফিল দিবানা হয়ে শোনে, কোন বাপটা, কোন ভাইটা রাসূলুল্লাহর মওলুদের পক্ষে এসে হাজির হয়ে যায় এই পানি কাদাতে? এটা কি দয়া নবী দেখতে কি পাই না? অবশ্যই আল্লাহ তিনাকে দেখার ও শোনার ক্ষমতার মালিকানা দিয়েছে। আল্লাহ আল্লাহ। ভাই আমার, আহা, দাড়ি রাসূলের সুন্নাত রাখেন না, গুনাহ করছেন। কিন্তু দাড়ি চেঁচে যে অন্য কোনো ভালো কাজ করা যাবে না এমনটা ঠিক নয়। বাকি যেগুলো আছে সেগুলো তো অনেকে করে, কিন্তু এটাকেও রাখুন, নবী আরো খুশি হবে। কেন? রাসূলের সুন্নাত এটা, নবীর মুখে ছিল। নবীকে কি দেখতে খারাপ লাগতো? আহারে, ইউসুফ নবীকে দেখে আঙুল কেটে ফেলেছে। আমার নবীকে দেখে না আজও কোটি কোটি মহিলা, কোটি কোটি মহিলা, শুধু পুরুষ নয়, মহিলারাও মুস্তাফার জন্য জান দিতে রাজি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে জানও দিচ্ছে, কি গো দিচ্ছে না, দেয় না। আরে মুস্তাফা জানে রহমত তো অনেক দূরের কথা, মুস্তাফা জানে রহমতের এই গোলামটাকে দেখার জন্য আজও বাপ ভাইরা পাগল হয়ে আছে। তাহলে সেই নবী মুখে দাঁড়িয়ে ছিল, তাই আমরা রাখি। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, এ আমার আম্মা
জানেরা, নিজের জীবনটা তুমি আল্লাহ দেয়া নিয়ামত, এই নিয়ামতটাকে রাসূলের সুন্নাত অনুযায়ী চালাও। নবী আমাকে যে জীবন ব্যবস্থা দিয়ে গেছে ওই জীবন ব্যবস্থায় চালাও, কেন ওই জীবন ব্যবস্থা ছাড়া কখনো শান্তি হতে পারে না। ওই জীবন ব্যবস্থা যখন থাকবে না তখনই মনে রাখবে জাহিলিয়াত পোনা শুরু হবে। তাই পৃথিবীর জমিনে দৈনিক পেপার খুললেই দেখবেন খুন হচ্ছে, মার্ডার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, প্রতারণা হয়েছে। কে চাকরি দিবার নামে টাকা নিয়ে নিয়েছে, কে জমি বিক্রি করবে বলে টাকা নিয়ে পালিয়েছে, কে ভাইকে ধোঁকা দিয়ে নিজের নামে আত্মসাৎ করে নিয়েছে, কে মাকে মেরেছে, কে বাপকে মেরেছে, কে স্ত্রীকে পুড়িয়ে দিয়েছে, কে স্বামীকে ধোঁকা দিয়ে অপরের সঙ্গে পালিয়েছে। এই প্রতারণা বা জাহিলিয়াতের যুগ শুরু হয়ে গেছে। কারণ একটাই, আমাদের মধ্যে রাসূলের সুন্নাত নাই। আমরা মাহফিল হলে নবীর কথা শুনি, আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি নবীর কথা শুনি, আমরা মাদ্রাসায় গেলে নবীর কথা শুনি, বাকি সব জায়গাতে নবীকে বাদ দিয়ে দিয়েছি। আমাদের ঘরে নবী নাই, আমাদের সংসারে নবী নাই, আমাদের বাপ বেটার সম্পর্কে নবী নাই, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে নবী নাই। অর্থাৎ নবী যেভাবে সংসার করেছে ওইভাবে আমরা করি না। আমরা পশ্চিমা দুনিয়াকে ফলো করি, যাদের সংসারের নামে বলে কিছু নাই, যে কোনো অবালা পশুদের মতো জিন্দেগি, কে কার সঙ্গে থাকে, কে কাকে নিয়ে খর করে কোনো ঠিক নাই। সন্তানের তাই বাপের নাম দিতে পারে না, সন্তানের নামের সঙ্গে মায়ের নাম দিতে হয়, কারণ এটা কার সন্তান নির্দিষ্ট বলতে পারে না। এ যুবকেরা মাফ করবে, শুনতে খারাপ লাগলো, সত্য কথা। আজ আমাদের ঘরের ছেলেরা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, আজ আমাদের ঘরের ছেলেরা হাঁটুর উপরে সতর তরফ করে ঘুরে বেড়ায়। আচ্ছা দয়ার নবী আমার জানিয়ে দিলে গাটের নিচে কাপড় পরা হারাম, নবীর নিচেও কাপড় পরা হারাম, হাঁটির উপরে কাপড় পরাটাও হারাম। কেননা পুরুষের জন্য গাঁটুর নিচে, গাঁটের উপরে, এবং নারীদের জন্য গাঁটের নিচে এই সুন্দরভাবে শরীরকে ঢেকে রাখা সিস্টেম নবী দিয়েছে। তাই আমাদের লেবাসও নবী থাকবে, আমাদের সংসারও নবী থাকবে, আমাদের কারবারও নবী থাকবে, আমাদের সংসারে নবী থাকবে। সংসারে নবী থাকে। এ যুবক শুনে রেখে দাও, তুমি যদি কোনোদিন ডাল ভাত বিবির মুখে তুলে দাও, তোমার বিবি খুশি মনে সেটা কবুল করবে, তোমাকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবে না। আর সংসারে যদি নবী না থাকে, তুমি যদি 10 ভরি সোনার হার করে দাও, পরেবারে যদি তুমি সামান্য 101 আনা বা সামান্য একটু কম যদি দাও, তুমি 9.5 ভরি যদি দাও, তথাপিও দেখবে তোমার সঙ্গে বেজার হয়ে যায়। একটাই কথা বলবে, তোমার সঙ্গে সংসার করে জীবনটা বরবাদ হয়েছে। আল্লাহ পাক যুগে যুগে নবী আলাইহিস সালাম পাঠিয়েছিল। তিনারা ন্যায়ের পক্ষে মানুষকে ডেকেছিল, তাদের বিরোধী একদল লোকেরা করেছিল, এবং অনেক নবী আলাইহিস সালাম দিগকে একদল মানুষরা শহীদ পর্যন্ত করে দিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী নূর নবী চলে যাওয়ার পরে দুনিয়ার জমিনে নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে, ইমামতের দরজা খুলে গেছে। হযরত নবী ইমামে হুসাইন, হযরত ইমামে হুসাইন হুজুরকে আল্লাহ ইমামতির দরজা দিয়েছে। হুজুর আমার ন্যায়ের পক্ষে দাওয়াত দিয়েছিলেন, হুজুর আমার হকের পক্ষে দাওয়াত দিয়েছিলেন। যেমন নবীদের বিরোধী ছিল, ইমামে হুসাইনের বিরোধী ছিল, তারা ইমামে হুসাইনের বিরোধী শুরু করে দিল। এই যুবকেরা হকের সংখ্যা কম হলো, কিন্তু নিজেদের ঘরে কমজোর মনে করলে হবে না, কারণ আমি তো নিজের জন্য লড়ি না, আমি একমাত্র লড়ছি আমার আল্লাহ পাকের জন্য। আমাদের ইমামে হুসাইন 72 জন মানুষকে নিয়ে কুফার দিকে রওনা দিয়েছে, কেননা কুফার মানুষেরা বলেছিল, হযরত ইমামে হুসাইন, আমরা এজিদেরকে মানব না, এজিদের নেতৃত্ব মানব না, আমরা আপনার নেতৃত্ব মানতে চাই। ইমামে হুসাইন রওনা দিয়ে দিল। এমন সময় কারবালা নামক স্থানেতে এজিদ বাহিনী ঘিরে ফেললো। হযরত হুসাইন, এখানে আপনি দাঁড়িয়ে যান, আগে আপনি যেতে পারবেন না, আপনাকে এজিদের খিলাফত মেনে নিতে হবে। ইমামে হুসাইন বলেছিল, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এজিদ ফাসে, এজিদ বদকার, এজিদ শরাবখোর,
এজিদ বেশরিয়াতি কাজ করে, এজিদ আমার নানার ইসলামকে ক্ষতি করে দিচ্ছে। তাই এজিদের হাতে হাত দিয়ে আমার নানার উম্মতের ধ্বংস করতে পারবো না। আমি হোসেন নিজের গর্দান দিয়া পছন্দ করি, কিন্তু আমি হোসেন অন্যায়ের কাছে মাথা নত করব না। অনেক বড় কথা। ইমামে হোসেন হুজুর আমার একটা খুতবা দিতে লাগলেন, বক্তব্য দিতে লাগলেন। ওই বক্তব্যই দাঁড়িয়ে গিয়ে ইমামে হোসেন বলেছিলেন, জিদ বাহিনী রে, কে আছো আল্লাহর জমিনে বলো তো দেখি, আজকে দিনে আমার থেকে বেশি দামি। নিজের প্রশংসা নিজে করছে। আমরা যদি আবার বলি নবীর খানদান, অনেকে সমস্যা হয়, নিজের প্রশংসা নিজে করছে। মানুষকে শিখাতে হবে, চিনাতে হবে। ইমামে হোসেন বলতে লেগেছে, ওই দিকে রাজ ক্ষমতা রয়েছে, ওই দিকে ধন দৌলত রয়েছে, ওই দিকে সৈন্য সামন্তর বেশি রয়েছে, ওই দিকে অর্থ রয়েছে, অনেক কিছুই রয়েছে, কিন্তু এইদিকে দুনিয়া আছে, আখিরাতের জান্নাত নাই। হোসেনের দিকে আখিরাতের জান্নাত রয়েছে। এই জিদ বাহিনী একবার বলো তো দেখি, যদি তোমরা এজিদ বাহিনীর দিকে থাকো, দুনিয়ায় দৌলত পুরস্কার হয়তো পাবে, হোসেনকে ধরে নিয়ে যেতে পারলে অনেক দৌলত হয়তো দেবে, হোসেনের শের মুবারককে কেটে নিয়ে যেতে পারলে অনেক পুরস্কার হয়তো দুনিয়ায় পাবে, কিন্তু এজিদের দিকে জান্নাত নেই, জাহান্নাম রয়েছে, আর হোসেনের দিকে জান্নাত রয়েছে। যারা জান্নাত চাও এই দিকে চলে আসো। এ দুনিয়া মানুষেরা এই বক্তব্য শোনার পরে সেদিন মাত্র একজন এসেছিল, হযরতে হুর বলে একজন সাহাবী, তিনি এই দিকে আগিয়ে এসেছিল, ওই দিক দিয়ে কেউ আগিয়ে আসে না। কিন্তু আমার ইমাম দেখেছে, আজও আমি বলবো দুনিয়ার জমিনে দুটো দিক রয়েছে, একটা শয়তানের দিক রয়েছে, মদের দিক রয়েছে, জুয়ার দিক রয়েছে, গাঁজার দিক রয়েছে, সন্ত্রাসীর দিক রয়েছে, আর একটা দিক হলো রহমতের দিক, আল্লাহওয়ালাদের দিক, ন্যায়ের দিক, সত্যের দিক, গরিবদের ভালোবাসার দিক, ইনসাফ ইনসানিয়াতের দিক। হয়তো এই দিকে সংখ্যা কম হতে পারে, জুলুম অত্যাচারটা বেশি হতে পারে, কিন্তু এই দিকে আখিরাতের শান্তি আছে, ওই দিকে জাহান্নাম রয়েছে। কোন দিকে থাকবে এ ফয়সালা সবার নিজের কাছে। ইমামে হোসেন হুজুর সেদিন বলেছিলেন, সেই ডাকে মাত্র একজন হুজুরের ডাকে সাড়া দিয়েছিলেন। যাদের কপালে হিদায়াত থাকে তারাই তো হিদায়াত হয়। আল্লাহর কোরআন জানিয়ে দিল, খতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয়, পরিবর্তন হয় না। কান থাকতো কালা হয়ে যায়, চোখ থাকতো কানা হয়ে যায়, মুখ থাকতো বুবা হয়ে যায়, তারা কিন্তু পরিবর্তন হবার কখনো হয় না। আর মনে রেখে দেবেন, পৃথিবীর জমিনে আল্লাহ ওয়ালাদের সঙ্গে যারা বিয়াদবি করে, আল্লাহ কখনো এদের নসিবে হিদায়াতটা দেয় না। আল্লাহ নবী দোয়া চেয়েছিলেন, আল্লাহ ভাই আবু জেহেল নাই ওমর, দুজনের মধ্যে থেকে একজনকে ঈমানের কলেমা পড়িয়ে জান্নাতি দলে ঢুকিয়ে দেন। আমার আল্লাহ বা আবু জেহেলের কপালে ঈমানের কলেমা দিল না, এমন করে ওমর ফারুকের কপালে দিল, কেননা ওমর ফারুকের মধ্যে আদব ছিল, এই আদব থাকলে হিদায়াত পাওয়া যায়। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা, আমার ইমামে হোসেন এমন করে কারবালার ময়দানেতে এলান করে দিল যে অন্যায় কাজে মাথা নত করা যাবে না। সঙ্গী সাথীদের ঘরে বলতে লাগলো, তোমরা আগিয়ে আগিয়ে যে যার মতো চলে যেতে পারো, আমি ইমামে হোসেনকে একা ছেড়ে দাও, কেন এই জিদ আমার রক্তের পিপাসিত রয়েছে, তোমাদের নয়, তোমরা চলে যেতে পারো। কিন্তু তিনারা বলেছিল, ও হযরত ইমামে হোসেন, আমরা কি মুসা নবীর উম্মতের মতো, যে মুসা নবীর উম্মতেরা মুসা নবীকে বলেছিল, তুমি আর তোমার আল্লাহ পাক লড়াই করো, আমাদের ঘরে ছেড়ে দাও না, আমরা সেটা করব না। যদি বাঁচতে হয় আপনার সঙ্গে বাঁচবো, আর যদি শাহাদাত বরণ করতে হয়
হয় আপনার সাথে মরণ শাহাদত নব। ইমামে হুসাইন দাঁড়িয়ে গেলেন। হুজুর আমার ইজিদ বাহিনীকে লক্ষ্য করে বলতে লাগলেন, আসো কার ক্ষমতা আছে যে মুখে নবীর কলেমা পড়ো, ওই কলেমা পড়া মুখ নিয়ে নবীর খানদানের বিরুদ্ধে কথা বলবে। যে হাতে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঝান্ডা ধরেছো, ওই হাতে তরোয়াল দিয়ে সেই নবীর নওয়াজার বিরুদ্ধে লড়াই করবে। কার শখ আছে আগে আসো। সীমার হুকুম করে দিল, তোমাগা জাহান্নামী হুকুম করে দিল, যাও ইমামে হুসাইনের বিরুদ্ধে লড়াই করো। এমন করে ঝাঁকে ঝাঁকে মানুষ আসতে লাগলো। আমার ইমামে হুসাইনের তরোয়ারের আঘাতে তাদের ধর থেকে কল্লাগুলো আলাদা হতে লাগলো। ইমামে হুসাইনের মুখে বেলায় সেদিন 1000 2000 কেউ সামনে দাঁড়াতে পারেনি। আরো সৈন্য মাগানো গেছে, তথাপি হুসাইনের মুখে বেলায় দাঁড়াতে পারেনি। সীমার মাথায় হাত দিয়ে বসে গেছে। আজকে দিনে শেরে খোদা আলীর বাচ্চা তরোয়ালকে কে দাঁড় করাবে বড় চিন্তিত হয়ে গেছে। এমন করে ঝাঁকে ঝাঁকে মানুষ সব মারা যেতে লাগলো, জাহান্নামে যেতে লাগলো। ইজিদ বাহিনীর লোক মারা যেতে লাগলো। হঠাৎ করে দেখা যায় ইমামে হুসাইন তরোয়ালকে থামিয়ে দিলেন। ঘোড়ার পিঠ থেকে নামতে লেগেছে। ইজিদ বাহিনী তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো, কে ইমামে হুসাইনের তরোয়ালকে দাঁড় করিয়ে দিল, কে ঘোড়াকে দাঁড় করিয়ে দিল। দুনিয়ার কোনো ক্ষমতা ঘোড়াকে দাঁড় করাতে পারে না, আর পারত না। ইমামে হুসাইনের তরোয়ালকে দুনিয়ার কোনো ক্ষমতা দাঁড় করাতে পারে না, আর পারত না। ইমামে হুসাইনকে দাঁড় করিয়ে দিয়েছে আল্লাহর প্রেম, নামাজ দাঁড় করিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। নামাজের সময় হয়ে গেছে। নামাজটা কি আল্লাহর দিদার? তো আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিরাজুল মুসলিমিন নয়, মুমিনিন। মুসলমান নামাজ পড়লে আল্লাহর দিদার হয় না, মুমিন নামাজ পড়লে আল্লাহর দিদার হয়। আমি মুমিন আর মুসলমানটা বোঝাতে পেরেছি? ইতিহাস আজও সাক্ষী আছে, ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করেছিল, ফেরাউনকে খোদা বলে যে না মানত, তার উপরে এত জুলুম অত্যাচার হতো, ওগুলো বলতে গেলে ইমামে হুসাইন হুজুরের কথা হবে না। আমি যে বিষয়টা শুধু বলতে চাইছি, সবর করো, ধৈর্য ধরো। কঠিন মুসিবতে পড়লে নিরাশ হয়ে যেও না, ধৈর্য হারা হয়ে যেও না। কেন আল্লাহ যাকে ভালোবাসে তাকে ধন দৌলত দিয়ে পরীক্ষা করে, গরিব কোনো পরীক্ষা করে, সন্তান দিয়ে পরীক্ষা করে, সন্তান কিনে নিয়ে পরীক্ষা করে, জালিমের অত্যাচারের শিকার করে পরীক্ষা করে, বান্দা আমার উপরে কতটা ভরসা রাখতে পারে। এই যুবকেরা, হযরতে মাসাত্তা এমন সময়তে যখন তিনি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, ফেরাউনকে খোদা বলে মানে না, এটা গোপনের মধ্যে দিলের মধ্যে ছিল। কিন্তু আল্লাহ দুনিয়াকে দেখিয়ে দেবে আমার যারা প্রেমিক হয় কিরকম প্রেম তারা করে দুনিয়া দেখে নে। এই মাসাত্তার অন্তরের কথাটা দুনিয়ার মুখে প্রকাশ হয়ে গেল। বাদশা ফেরাউনের কাছে খবর হয়ে গেল, তোমার ঘরে যে চাকরানি রয়েছে সে তোমাকে খোদা বলে মানে না। তাই তুই খবরটা বাদশা পেয়ে যাওয়ার পরে মাসাত্তাকে জিজ্ঞাসা করলো, এ মাসাত্তা, শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না। মাসাত্তা চিন্তা করতে লেগেছে যে ফেরাউনকে খোদা বলে মানে না, ফেরাউন তাকে জানে মেরে দেয়। আর যদি আমি ফেরাউনের কাছে মিথ্যা কথা বলি আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। মাসাত্তা ঠিক করে নিলেন আমার জীবনটা আগে না আল্লাহর খুশিটা আগে। মাসাত্তা ঠিক করে নিয়ে বলেছিল, ফেরাউন রে, তুমি যা শুনেছো ঠিকই শুনেছো, আমি সেই আল্লাহকে মানি। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি জমিন আসমানের একমাত্র মালিক আল্লাহকে মানি। এ নওজওয়ানেরা, এ আমার আম্মারা বোনেরা, দুদিনের দুনিয়া ময়ায় পড়ে গে
আখিরাতকে ভুলে যাবেন না। কখনো কখনো কঠিন মুসিবত আসতে পারে, আল্লাহ পাক কখনো কখনো বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করতে পারে। ইমামে হোসাইন তাই বলে দিলেন, যেখানেই থাকো না কেন, যত মুসিবতে থাকো না কেন, আল্লাহ ছাড়া কখনো কারোর উপরে ভরসা করো না। হযরতে মাসাদকে ফিরাউন বলে দিল, এ মাসাদটা সময় আছে, তুমি যা বলেছো সে কথাকে ফিরিয়ে নাও, আমাকে খোদা বলে মেনে নাও, নাই তোমার উপরে অনেক জুলুম অত্যাচার হবে। হযরতে মাসাদা বলেছিল, হা ফিরাউন শুনে রেখে দাও, তুমি আমার শরীরের উপরে জুলুম করতে পারো, আমার জিসমের উপরে জুলুম করতে পারো, কিন্তু আমি আল্লাহকে এমন একটা জায়গায় বসিয়ে দিয়েছি, ওই জায়গা থেকে আল্লাহকে সরাতে দুনিয়া আখিরাত পৃথিবীর কোনো ক্ষমতা কারো না। প্রেমিকেরা, দুনিয়া কেবল শেষের দিকে, আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী কিয়ামত কিন্তু চালু হয়ে গেছে। কিয়ামত তো একদিনই শেষ হবে না, শুরু হয়ে গেছে কিয়ামত। নবী বলেছিলেন, আমার উম্মতিদিগকে 1400 হিজরি যেন দেখতে না হয়। 1400 হিজরি শেষ হতে চলেছে, 1500 হিজরিতে শুরু হতে চলেছে। এই রকম কঠিন সময়েতে আল্লাহ নবী জানিয়ে দিলেন, হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান বাঁচানোটা বড় কষ্ট হবে। নবী আমার আরো জানিয়ে দিলেন, মক্কা মদিনা শরীফ ছাড়া পৃথিবীর বুকে ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। বড় চিন্তায় পড়ে গেলাম হাদিসটা পড়ে। আল্লাহ পাক আমার ভারতের জমিনে 17 থেকে 18 কোটি মুসলমান রয়েছে, উপা বাংলাদেশে 13 থেকে 12 কোটি মুসলমান রয়েছে। অথচ নবী জানিয়ে দিলে পৃথিবীর বুকে মক্কা মদিনা ছাড়া ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। তাহলে 17, 12, 13 কোটি মুসলমান থেকে যাবে, ঈমানদার কজন হবে এটাই বুঝার ব্যাপার রয়েছে। বুঝছেন তো? আজ খারাপ লাগছে। এ মেয়ে ছেলে, যদি তুমি আমাকে খোদা বলে না মানো, তোমার বাচ্চাকে তাহলে আগুনে ফেলে দেওয়া হবে, ওই গরম করা তেলেতে ফেলে দেওয়া হবে যদি আমার কথা না মানো। মুসা নবীকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, আমার দিকে আসো, না হয় তোমার ছেলেকে করাতে গরম আগুনে ফেলে দেওয়া হবে। আজকে কেউ যদি আপনাকে বলে হক থেকে চলে আসো, মসজিদ থেকে চলে আসো, আল্লাহওয়ালাদের থেকে চলে আসো, খানদানের রাসূলদের থেকে চলে আসো, না হয় তোমার উপরে জুলুম অত্যাচার হবে, কোন দিকে যাবেন সেটা তো আপনার বিবেচনার ব্যাপার, তাই তো নাকি? কিন্তু পরীক্ষা আল্লাহ করবে, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। এই যুবকেরা, তরুণেরা, হযরতে মাসাদ এমন করে দেখা যায় চোখের পানি ছেড়ে দিয়েছে। জালিম রে, অত্যাচার করিস না, জুলুম করিস না, আল্লাহকে ভয় কর, ডর কর। ফেরাউন তখন বলেছিল, আমি তো খোদা, নাউযুবিল্লাহ মিন জালিক, আমাকে কে ডরাবে, কে ভয় করাবে? এই সময় মাসাদটা চোখের সামনেতে এমন করে বড় ছেলেটাকে নিয়ে গরম করা তেলেতে ফেলে দিল, টকপক করে ফুটন্ত তেলেতে ফেলে দিল। চিৎকার করতে লাগলো মা মা বলে। আস্তে আস্তে নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল, চুপ হয়ে গেল, বাচ্চাটা তেলের উপরে ঠান্ডা হয়ে গেল। আবার ফেরাউন বলে, এ মাসাদ, এখনো দুটো ছেলে আছে, তোমারও জান রয়েছে, আমার কথাটা মেনে নাও, মুসাকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, আমাকে খোদা বলে মেনে নাও। হযরতে মাসাদটা বলেছিলেন, ছেলে তো আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ পাক দিকে নিয়েছে, তথাপি আমি কখনো ঈমান দেব না। এই দুনিয়া জমিনে আল্লাহ
আল্লাহ পাক পরীক্ষা নেবে গো। এই পরীক্ষা যদি কামিয়াবি হতে পারো আল্লাহ পাক আখিরাতে চির শান্তি দেবে, যেখানে জান্নাতে কোনো দুঃখ কষ্ট অভাব থাকবে না, যেখানে শুধু শান্তি আর শান্তি হবে। প্রতিটা মানুষকে আল্লাহ পাক 60 হাত লম্বা করে দেবে, কারণ আমাদের আব্বা জান 60 হাত ছিল। প্রতিটা নারীকে 60 হাত লম্বা করে দেবে, মাথার চুলটা এমন করে 60 হাত হয়ে যাবে। এ যুবকের আল্লাহ পাক শাইউন কাদির, কিছু ছিল না আমাদেরকে বানিয়েছে, সেই আল্লাহ পাক দ্বিতীয়বার বানাবার ক্ষমতা রাখে না, রাখে না। আওয়াজ দিন। জান্নাতটা এত সুন্দর জায়গা, যেখানে বাজারে যাবে যেটা মন যাবে সেটা নেবে, পয়সা কিন্তু দিতে লাগবে না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ পাক তোমার আমার জন্য হাজারো নিয়ামতের জামাখানা রেখেছে। আল্লাহ পাক তোমার জন্য হাজারো নিয়ামতের জিনিস রেখেছে। দুনিয়ার গান বাজনা নিয়ে তুমি আমি ব্যস্ত হয়ে আছি। এই গান বাজনা সিঙ্গার তো কিছুই নয়, জান্নাতি খুরেদের যে কণ্ঠ আল্লাহ দিয়েছে, জান্নাতীর ওই সুর শুনে বলতে লাগবে আল্লাহ তোমার জান্নাতে যদি মরণের সিস্টেম থাকতো, এদের সুর এত মধুর, আমরা এদের সুর শুনে দিবানা হয়ে মারা যেতাম। সেই রকম সুর শোনাবে, এমন করে তোমাদের জন্য ঘুরেরা রয়েছে। মা করবে শুনে খেদান, বোঝাবার জন্য বলতে লেগেছি। দুনিয়া নাচ গান তোমরা দেখতে যাও, এগুলো থেকে মুখ ফিরিয়ে নাও। যদি জান্নাতে হুরেদের নাচ তোমরা দেখতে যাও, এ যুবকেরা, তরুণেরা, হেলান দিয়া সিংহাসন থাকবে, সেখানে তুমি হেলান দিয়ে থাকবে। তোমার মাথার গোড়ায় দুজন, কোমরের দুদিকে দুজন, পায়ের দুদিকে দুজন, তারা নিজেদের পায়ের একটা ঝাঁকুনি মারবে। এমন করে হাজার হাজার নয়, কয়েক লক্ষ আলোর ডিজাইন হয়ে উঠবে। তাম পৃথিবীতে আমাদেরকে বরবাদ করার জন্য যেসব নকল মিউজিক সিস্টেম তৈরি হয়েছে, সব কোরআন থেকে রিসার্চ করিবার করেছে। কোরআনে আছে হুরেদের দেখতে এত সুন্দর হবে, হুরেদের জামা কাপড় কেমন হবে, সব রয়েছে। হুরেরা যে মানে কি বলবো, বুঝাবার জন্য বলছি, যে কোনো বড় ঘেরওয়ালা কি বলে লেহেঙ্গা, বুঝাবার জন্য বলছি, কয়েক কিলোমিটার দূর এত বড় বড় তারা পড়বে। তাদেরকে তৈরি হচ্ছে মুস্ক দিয়ে, আম্বার দিয়ে, খুশবু দিয়ে। গল্প বলছি নি, কোরআন বলছি। কোরআনকে কেউ আজ পর্যন্ত মিথ্যা প্রমাণ করতে হাসেন। আল্লাহ পাকে মহব্বত করেন, ভালোবাসে, বিয়ার করেন। এ নাজওয়ানেরা, আল্লাহ পাক পরীক্ষা নেবে তোমাকে আমাকে, যেমন দুনিয়া জমিনে অনেকে পরীক্ষা নিয়েছে। হযরতে মাসাত্তা চিন্তা করতেই লাগলো, আমি যদি সত্য কথা বলি এই জালিম আমাকে মেরে ফেলবে, আর আমি যদি মিথ্যা কথা বলি আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আমি কোনটা করব চিন্তা করতে করতে হযরতে মাসাত্তা ঠিক করে নিল, জানটা তো আমার বানানো নয়, আল্লাহ পাক দিয়েছে। এই শরীরটা তো আমার বানানো নয়, আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ রাস্তায় তো ফিরে একদিন না একদিন যেতে হবে। আর যদি মিথ্যা কথা বলি কয়েকদিন না জুলুমটা বন্ধ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আমি আমার আল্লাহকে ভালোবাসি বলি আল্লাহকে নারাজ করবে, এটা কি করে হতে পারে? এ যুবকেরা, তরুণেরা, মায়েরা, বোনেরা, হযরতে মাসাত্তা চিন্তা করলো না, আমি আমার জিন্দেগি দেয়া পছন্দ করি, আমার আল্লাহকে নারাজ করা পছন্দ করি না। এই জন্যে মাসাত্তা ফিরআউনের সামনে বলে দিল, এ জালিম শুনে রেখে দে, আমি সেই আল্লাহকে মেনে নিয়েছি যিনি তোমাকে রাজত্ব দিয়েছে, যিনি তোমাকে ক্ষমতায় বসিয়েছে। এ যুবকেরা, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানে যা কিছু আছে সবই কিছু আল্লাহ, সব কিছুর উপরে রাজত্ব ক্ষমতা আল্লাহর। আল্লাহ পাক এমন করে পৃথিবীতে রাজা বানায়, আল্লাহ পাকি আবার রাজত্ব কেড়ে নেয়। আমার দেশের প্রধানমন্ত্রী বলে, আমেরিকার প্রেসিডেন্ট বলে, রাজ্যের সিএম বলে, যে বলেন না কেন সবাইকে ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে, কিন্তু এই ক্ষমতা নিয়ে যদি
আল্লাহ পাকের বিরোধী তারা করে অবশ্যই জবাবটা আল্লাহ পাক নেবে। আমাদের কাউকে যদি আল্লাহ অর্থশালী করে, এই ক্ষমতা আল্লাহ দিয়েছে, এই অর্থ নিয়ে যদি আল্লাহ দ্বীনের পক্ষে না লাগিয়ে দ্বীনের বিরোধী যদি করি, আল্লাহ পাক কিন্তু জবাবটা নেবে। মনে রেখে দেবে সব কিছুই আল্লাহ পাকের কুদরতি ক্ষমতাই হয়ে থাকে। আপনি ভাবতে পারেন যেমন একটা জালিমকে আল্লাহ পাক কেন এত পাওয়ার দেয়, ক্ষমতা দেয়? আমাদের পরীক্ষার জন্য। আল্লাহ পাকের নেক বান্দি হযরতে মাসাত্তা যখন এই কথা বলেছিল, এ জালিম তুমিও সেই আল্লাহকে মেনে নাও যিনি এমন করে জমিন আসমানের মালিক, যিনি তোমাকে মায়ের পেটে নাপাক পানি থেকে তৈরি করেছে, বড় আদর করে সুন্দর করে 10 মাস 10 দিন ধরে বানিয়েছে, 120 দিন পরে তোমার শরীরের মধ্যে রুকে দিয়েছে। তুমি মায়ের পেটে লড়ে উঠেছিলে, দুনিয়ায় যখন এসেছিলে তোমার আব্বা বড় খুশি হয়েছিল, দুনিয়ায় যখন এসেছিলে তোমার আম্মা বড় খুশি হয়েছিল। এক রায়াতের মধ্যে আছে ফেরাউনের বাবা বড় ভালো মানুষ ছিল, তাই ফেরাউনের আব্বা চেয়েছিল আমার এই সন্ত্রাস বদমাইশ ছেলের সঙ্গে এমন একটা মেয়ের বিবাহ দিতে হবে যার সোবতে পড়ে যেন আমার ছেলেটা কমসে কম ভালো হয়ে যায়। ওই সময়ের মধ্যে মিশরের বুকে সব থেকে রূপে গুণে সর্বদিক থেকে এমন করে আম্মা জানা সিয়া ছিলেন, যার প্রচার প্রসার শুধু মিশরে হয়ে গিয়েছিল। খুবই ভদ্র নম্র পবিত্র নারী ছিল। এই আম্মা জানের বাড়িতে ফেরাউনের আব্বা খবরটা নিয়ে গিয়েছিল যে তোমার মেয়ের সঙ্গে যদি আমার ছেলের বিবাহটা দেওয়া হয়। কিন্তু ফেরাউন ছোটবেলা থেকে এলাকার লিডার ছিল, বদমাইশ ছিল, গুন্ডাগিরি করে বেড়াতো। আস্তে আস্তে আর একটু বড় হয়েছিল। এই খবরটা ফেরাউনের খবরটা আম্মা জানা সিয়ার আব্বার কাছে গিয়েছিল, তাই তিনি দিতে রাজি হয়নি। কিন্তু পর্দার আড়াল থেকে আম্মা জান শুনেছে। এই আম্মা জান ব্যাপারটা সব থেকে বলেছিলেন, আমার আব্বা জান তার বাপ চাই ছেলেটাকে ভালো করতে, যদি আমার ওসিলায় একটা ছেলে ভালো হয়ে যায় কিয়ামতের দিনে জামিনের জন্য আল্লাহ দরবারে এটাই যথেষ্ট হয়ে যাবে। আপনি রাজি হয়ে যান। বাপ রাজি হল, বিয়ে হলো, সংসার শুরু হলো, পুরো ভালো হয়ে গেছিল। ফেরাউনের দুটো অভ্যাস ছিল, এক হচ্ছে লুটা লোককে আর নারীকে নষ্ট করা। বুঝতে পারছেন? ভালো সতীতা নারী তার ইজ্জতকে নষ্ট করে দেওয়া, তার সঙ্গ পঙ্গ নিয়ে। তা আম্মার সোহবতে পড়ে পুরো ভালো হয়ে গেছিল। কিন্তু ফেরাউনের বন্ধুদের মধ্যে একটা বন্ধু ছিল, সে একদিন দেখলো ফেরাউন যখন সুদূরে যাচ্ছে আসিয়ার জন্যে, আর ফেরাউন ছিল খুব পয়সাওয়ালা, প্রথম থেকে জমিদার বড় লোক ঘরের ছেলে। তখন দেখলো রে দোস্ত যদি চলে যায় তো হাত বদমাশি করা, খাওয়া ফুটানি হওয়া চলে যাবে, তাই কি করা যায়? তখন এসে কানে মন্ত্র দিল, হ্যাঁ আমরা তো কারো বাড়ি সুন্দরী ভালো মেয়ে থাকলে জোর করে গিয়ে তুলে নিয়ে আসি, আসিয়াকেও যে ওই এলাকার কোন বদমাইশরা খারাপ করে দেয় এর কি মানে? ব্যাস মাইন্ডে লেগে গেল সন্দেহ। বাবেরা নওজওয়ান তরুণেরা, এ নবী বাগে প্রেমিকেরা, হযরতে মাসাত্তার উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছিল। হযরতে মাসাত্তা যখন বলতে লাগলেন, এ জালিম, যেটা শুনেছে ঠিকই শুনেছে। ওই সময় ফেরাউন বলতে লাগলো, মাসাত্তা রে, তুমি কি জানো তোমার উপরে আমি কত জুলুম করতে পারি? হযরতে মাসাত্তা বলেছিলেন, হ্যাঁ আল্লাহ পাক তোমাকে রাজা বানিয়েছে, ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতা তুমি অপব্যয় করতে পারো, পাওয়ারের জন্য জুলুম করতে পারো। তবে মনে রেখে দিও, আমার আল্লাহ পাক আমাকে কমজোর করে দুনিয়া পাঠিয়েছে, গরিব করে পাঠিয়েছে, এটা আমার জন্য একটা পরীক্ষা। তবে চিন্তা জেনে রেখে দিও, তুমি যতই চেষ্টা করো না কেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের পরীক্ষা দিয়ে তুমি ফেল হয়ে যেতে পারো। ক্ষমতা নেওয়ার পরে আমি মাসাত্তা কিন্তু আল্লাহর পরীক্ষায় কামিয়াবি হয়ে যাব। এ যুবকেরা ফিরাউন রেগে লাল
লাল হয়ে যায়, সৈন্যদেরকে জানিয়ে দেয় আগুন নিয়ে আসো, কড়া নিয়ে আসো, তেল নিয়ে আসো। বিশাল বড় কড়াতে তেল দিয়ে আগুন ধরিয়ে দিল, টকবাক করে তেলটা গরম হতে লাগলো। মাঝরাতটা মা মহিলা মানুষ, মহিলা বড় নরম দিনের হয়, 3-3টে বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে। কি পরীক্ষা আল্লাহ পাক তাদেরকে নিয়েছে। এ যুবকেরা তথাপিও তারা আল্লাহ ছাড়ে না, নাই শুদ্ধ ছাড়ে নে। আজ আমরা দুনিয়ায় সামান্য 500, 1000, 2000 কেউ একটু ফ্রিতে চাল, আলু, পেঁয়াজ টাকা দেবে, আল্লাহ পাককে ছেড়ে দিয়ে তাদের দালালি শুরু করে দিচ্ছি। মনে রেখে দেবে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে দুটো কাজ করার জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে আমার বান্দা বান্দীরে, দুনিয়া জমিনে দুটো কাজের জন্য পাঠিয়েছি। ভালো কাজ করো, ভালোকে সাপোর্ট করো, ভালোকে সহযোগিতা করো, ভালোর প্রচার করো। খারাপ কাজ করো না, খারাপকে সাপোর্ট করো না, খারাপের থেকে দূরে থাকো। এই দুটো কাজ আমাদের। আমরা যদি ভালো কাজ ছেড়ে দিয়ে খারাপকে সাপোর্ট করি, আর ভালো কাজ করবো, খারাপকে সাপোর্ট করবো, আল্লাহ পাকের আর্ধেক কথা মানা হবে আর একদিন মানা হবে না। এ যুবকেরা, ইসলাম কখনো একটা পার্টির উপরে দাঁড়িয়ে নাই। বুঝাবার জন্য বলছি, দুনিয়ার ট্রেন যেমন ডবল পার্টির উপর দিয়ে যায়, ইসলামেরও দুটো পার্টি আছে। একটা হলো ভালোকে সাপোর্ট করো, ভালো কাজ করো, ভালোকে বাঁচে থাকো, ভালোর প্রচার করো, ভালোর পক্ষে থাকো। আর একটা পার্টি হলো অন্যায় কাজ করো না, অন্যায় থেকে দূরে থাকো, অন্যায়কে ঘৃণা করো, অন্যায়ের প্রতিবাদ করো, অন্যায় থেকে দূরে থাকো। অনেক মুসলমান জানে না অন্যায়ের প্রতিবাদ করার নামই হলো ইসলাম। শুনছো তো ভাই, নারীদের অধিকার এ জমিনে ছিল না। নারী তো হত্যা করত, মানুষ নিজের বাপ জন্ত বালিতে পুঁতে দিত। আমার রাসূল কত কষ্ট করেছে। আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে, নবী পাক পাহাড়ে বন্দী হয়েছিল গো। কেননা নবী সত্য কথা বলাতে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব আমার নবী পাকে বিরোধী করেছিল। আল্লাহ নবীকে জানে পর্যন্ত মারতে চেয়েছিল। এই যুবকেরা ইতিহাস তো সবই জানে। আল্লাহ নবীর এমনও দিন গেছে, একটা না কয়েক মাস নবী আমার পাহাড়ে বন্দী হয়ে গাছের পাতা ফলমূল খেয়েছিল। সেই নবীর গোলাম হয়ে হক কথা বলতে গিয়ে যদি বাবা কোনো জায়গায় তোমাকে বন্দী হতে হয় বা কোনো এলাকায় যদি ঢোকা নিষেধ হয়ে যায়, তথাপিও নিষেধকে মেনে নাও, বন্দীকে মেনে নাও, আমার রাসূলকে কখনো ছেড়ে দিও না। এই যুবকেরা, আবু জেহেল, উতবা, সাইবা যখন দেখলো মুহাম্মদ যা বলে সত্য বলে, মুহাম্মদ ইনসাফের কথা বলে, মুহাম্মদ অধিকারের কথা বলে, মুহাম্মদ এক আল্লাহর কথা বলে, মুহাম্মদ নাই কথা বলে, মুহাম্মদ মিথ্যা বলতে নিষেধ করে, মুহাম্মদ মা বাপকে জুলুম করতে নিষেধ করে, মুহাম্মদ শরাব পান করতে নিষেধ করে, মুহাম্মদ এমন করে হারাম কাজ করতে নিষেধ করে। ঠিকই বলে, ঠিকই বলে, কিন্তু মুহাম্মদকে রুকা না যায়। আমরা আবু জেহেল যাদের উপরে ডর দেখিয়ে, ভয় দেখিয়ে নিজের রাজত্বকে টিকিয়ে রেখেছি, আস্তে আস্তে তাহলে সব নায়ের দিকে চলে যাবে। আমরা যে ফুর্তি, আনন্দ, জেনা ব্যভিচারীর মধ্যে যে লুটিয়ে রয়েছি, এখনো সব বন্ধ হয়ে যাবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তাই তারা চিন্তা করলো কি করে রুকা যায়, রুকবে কি করে। তাই আমার রাসূলকে যারা রুখতে পারছে না, কেন রাসূল পাকের পরিবারে অনেক বড় বড় সদস্য ছিল, বিভিন্ন দায়িত্বে ছিল, নামকরা ব্যক্তিত্ব ছিল নবী পাকের চাচাদের মধ্যে, আত্মীয়দের মধ্যে। তাই তারা চিন্তা করে দেখলো মুহাম্মাদের দিকে যারা আসবে, মুহাম্মাদের কথা যারা শুনতে চাইবে, মুহাম্মাদের মাহফিলে যারা যাবে, এইগুলোকে রুকে দাও, রুকে দাও, রুকে দাও। এটা আজকে নতুন নয় গো। এ নওজওয়ানেরা,
দুনিয়ার জমিনে হকের উপরে বিরোধী খারিজিরা করেছে, তাতারিরা করেছে, মুতাজিলারা করেছে, হকের উপরে জুলো, এমন করে মুসাইলামাতুল কাজ্জাবও করেছে, হকের উপরে জুলো হতভাগ আকবরও করেছে। এ মুসলমান ঘরের যুবকেরা মন খারাপ করো না গো, হকের পক্ষে থাকলেও মৃত্যু হবে, হকের পক্ষে না থাকলেও মৃত্যু হবে, হকের পক্ষে থাকলে বেহিসাব জান্নাতটা পাওয়া যাবে। আল্লাহ আল্লাহ মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমার মা বোনেরা মন দিয়ে শুনবেন। এই জমিনের উপরে আল্লাহ নবী তোমাদের অধিকার দিতে গিয়ে অনেক কষ্ট পেয়েছি মা, তাই বিপর্দা হয়ে বাইরে বেরিও না। এ বোনেরা বিপর্দা হয়ে বাইরে বেরিও না। ইবলিস শয়তান চাইবে তোমাকে বিপর্দা করতে, ইবলিস শয়তান চাইবে তোমাকে পাপ রাস্তায় নিয়ে যেতে, তোমাকে খড় থেকে টেনে বার করতে চাইবে। মা বোনেরা সামান্য 30, 35, 40, 50 বছরের জিন্দেগি, 60, 70 বছরের জিন্দেগির জন্য আখিরাতের জিন্দেগিটা হারাবেন না। এ আমার বাপ ভাইরা মায়েরা বোনেরা, দুনিয়ায় অনেক জিন্দেগি আছে। একটা মানুষের অনেক জিন্দেগি আছে, আছে না নাই? রুহের জিন্দেগি, তারপরে হলো মায়ের গর্ভের জিন্দেগি, তারপরে হলো কবরের জিন্দেগি, তারপরে হলো আখিরাতের জিন্দেগি। আখিরাতের জিন্দেগিটা হলো আসল। মায়েরা বোনেরা বিদায় নিবার আগে বলে দিয়ে যায়, কে কি করছে দেখে লাভ নাই। যদি তুমি আল্লাহর বিশ্বাসী হও, যদি তুমি নবীর বিশ্বাসী হও, ইসলাম ধর্মে যদি অনুসারী হও, তাহলে তোমার ছেলে হিসাবে বলে দিয়ে যায়, তোমার ভাই হিসাবে বলে দিয়ে যায়, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুসকে যে নারী নাকি বেপরদা হয়ে বাইরে বাইর হয়, এ যুবকেরা তরুণেরা বাপেরা আম্মারা বোনেরা শুনে রেখে দিয়ে আল্লাহ নবী নূর নবী দয়ার নবী জানিয়ে দিলে, এ নারীরা আমি রাসূল যখন মেরাজে গিয়েছিলাম জাহান্নামে নারীদের সংখ্যা বেশি দেখেছি। তার মধ্যে একটা কারণ হলো এই লোভে পড়ে দুনিয়ার জমিনে নারীরা বেপরদা হয়ে যাচ্ছে। এই বেপরদা একটা বড় কারণ। এই মা বোনেদেরকে বলে দিয়ে যাচ্ছি, দুনিয়ার চক্রান্ত এটা, ফেরাউনের থেকে শুরু করে ইবলিস শয়তানের চক্রান্ত এটা। তার দলের লোকেরা সর্বসময় চাইবে তোমাদের ঘরে বেপরদা বানাবা, নানা রকম টোপ দিয়ে, নানা রকম লোভ দিয়ে। এবারে এ বোনেরা আল্লাহ তোমাদেরকে বড় ইজ্জত দিয়েছে। এখন কোন মা বোন মনে করতে পারে তোমাকে অত জ্ঞান দিতে হবে না, আমার শরীর আমার ইচ্ছা যা খুশি করব। মা বোনেরা শুনে রেখে দাও, শরীর তোমার নয় গো, শরীরটা হলো আল্লাহ পাক দিয়া নিয়ামত। এই জবান আব্বাস সিদ্দিকীর নয়, এটা আল্লাহ দিয়েছে, আল্লাহ ব্যবহার করতে দিয়েছে। এই হাতটা আব্বাস সিদ্দিকীর নয়, আল্লাহ দিয়েছে, আল্লাহ ব্যবহার করতে দিয়েছে। এই চোখটা আমার নয়, আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ দিয়েছে ব্যবহার করতে। মারে বোনেরা দুনিয়ার লোভে পড়ে যেও না গো, দেখে তুমি শিক্ষা নাও খাতুনে জান্নাত কেমন ছিল। কেননা জান্নাতে নারীদের সরদারিনী হবে, ওই খাতুনে জান্নাত হবে। আম্মা জান খাতুনে জান্নাত 3 দিন না খেয়ে দিয়েছিল। ইমামে হাসান হুসাইন 3 দিন না খেয়েছিল, সেরে আলী 3 দিন না খেয়েছিল। তথাপি খাতুনে জান্নাত আল্লাহ পাকের উপরে খুশি ছিল। যাকে কি নজরে দেখবে সব আল্লাহ বা দেখে নেবে। তবে তোমরা যারা এসেছো অবশ্যই ভালোবাসো, পিয়ার করো, সম্মান করো, তাজিম করো। তাই তোমাদেরকে বলে দিয়ে যায়, দুনিয়া দুদিনের আল্লাহ বা পরীক্ষা নিতে পাঠিয়েছে। আখিরাতের জমিনে তোমাকে আমাকে জবাব দিতে হবে। এ যুবকেরা, তরুণরা, বাপেরা, এ আমার নবীর মান্যওয়ালারা, ও কোরআনের প্রেমিকেরা,
ও রাসূলের প্রেমিকেরা, ও ইসলাম ধর্মের মান্যওয়ালারা, বাবারা শুনে রেখে দাও, আমার আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদু, শুধুমাত্র আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। এ যুবকেরা, আল্লাহ দাসত্বটা কি আমার আল্লাহ জানিয়ে দিলেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নে, নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। কি আদেশ করেছে নবী, কি নিষেধ করেছে নবী, এটা জানতে গেলে নবীকে ধরতে হবে, এটা বুঝতে গেলে নবীকে ধরতে হবে। তাই আর এক আয়াতে কোরআন পাকে আল্লাহ জানিয়ে দিলে, লাকাদ কানা লাকু ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, তোরা যদি মুক্তি পেতে চাস, তোরা যদি আমি আল্লাহ আমাকে খুশি করতে চাস, তোরা যদি নাজাত পেতে চাস, আখিরাতের জিন্দেগিতে ভালো চাস, বাবারা তোরা শুনে রেখে দে, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দিরে, উসওয়াতুন হাসানা, আমি আমার নবীকে সব থেকে উত্তম মডেল বানিয়েছি। তোরা তো আমার নবীকে ফলো করবি, জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা টাইমে কোন জায়গায় আছিস না আছিস দেখবি না, তোদের জীবনের একটাই মকসদ হবে, আমার জিন্দেগিটা চালাবো মুহাম্মদ রাসূলের ইশারা। ভাইয়ের আমার, যে কথা বলছিলাম, তাহলে আমাদের জন্য আল্লাহ মডেল করেছে কাকে? জোরে বলুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে জীবনের প্রতিটা মুহূর্ত ফলো করবেন কাকে? নবীকে, 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 তাই তো নাকি? বাপেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবীকে ইত্তেবা করুন, ফলো করুন নিজের জীবনেতে। আল্লাহর কোরআন জানিয়ে দিলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, হাবিব দুনিয়ার মানুষকে বলে দাও, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা সত্যবাদী না মিথ্যাবাদী? যদি সত্যবাদী হয়, আগে যেন আপনাকে অনুসরণ করে, আপনার ইত্তেবা করে, আপনাকে ফলো করে। কি রকম ফলো করবে? নামাজ পড়বেন নবী যেভাবে পড়েছে, রোজা রাখবেন নবী যেভাবে করেছে, হজ করবেন নবী যেভাবে করেছে, যাকাত দেবেন নবী যেভাবে দিতে বলেছে, দান খায়রাত করবেন নবী যেভাবে করেছে, মেয়ের বিয়ে দেবেন নবী যেভাবে করেছে, বাপ মাকে কিভাবে ভালোবাসবেন নবী যেভাবে বলেছে। এ দুনিয়ার মানুষেরা, তোমার সংসার জীবন, তোমার রাজনীতির জীবন, তোমার সামাজিক জীবন, তোমার অর্থনীতি জীবন, তোমার ব্যবসা বাণিজ্য জীবন, তোমার লাইফের প্রতিটা মুহূর্ত, সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা টাইমে 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 তোমাকে আমার রাসূলকে ইত্তেবা করতে হবে। নবী হলো তোমার আমার জন্য মডেল। কে করছে কে করে না দেখতে হবে না, যে যার লিডারকে মানছে, যে যা ধর্মের বিশ্বাসে আছে, যে যার নেতাকে মেনে চলছে, কেউ কারো ধর্ম থেকে বেরিয়ে যায় না। এ মুসলমান, তুমি দাবি করছো আমি ইসলামকে মানি, তোমার নামাজে ইসলাম শুধু, তোমার রোজাই শুধু ইসলাম, তোমার মসজিদে শুধু ইসলাম, তোমার মাদ্রাসায় শুধু ইসলাম, তোমার এই মাহফিলে শুধু ইসলাম। না না না, তোমার সামাজিক জীবন ইসলাম রাখতে হবে, তোমার অর্থনৈতিক জীবন ইসলামে রাখতে হবে, তোমার ব্যবসায়ী জীবন ইসলাম রাখতে হবে। তোমার রাসূলের আদর্শ ছাড়া তুমি অন্য কাউকে মেনে নিতে পারো না গো। যদি মানো, তোমার নাজাত নাই, তোমাকে আমার আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে। তুমি কোন দেশে বাস করো, কোন আজবের এলাকায় বাস করো, কোন জালিম নেতার এলাকায় আছো, ওটা প্রশ্ন নয়। প্রশ্ন তোমাকে একটাই কথা, তুমি যদি ইমানদার হও, তোমার প্রতিটা মুহূর্ত থাকবে নবী নবী নবী।